আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আমাদের মসজিদের ওয়াশরুমগুলোতে দেখবেন মানুষ যখন পেশাব করে বের হয় তখন ঢিলাকুলুক নিয়ে 40 কদম হেঁটে থাকে, কাশি দেয়, নাচানাচি করে, এক জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে এবং ওয়াশরুমগুলির ঝুড়িগুলোতে এই ঢিলাকুলুপের স্তূপ দিয়ে ফেলে। এগুলি আসলে নব্য একটি মূর্খতা ছাড়া আর কিছুই নয়। এটা ইসলামের মধ্যে একটি বেহায়াপনা। ইসলামে এরকম বেহায়াপনার কোনো স্থান নেই। মিথ্যা ফজিলতের ধোঁকা দেখুন মানুষকে কতটুকু নিচে নামিয়েছে। উল্লেখ্য যে পুরুষদের চেয়ে মহিলাদের পেশাবের অপবিত্রতা হচ্ছে সবচেয়ে বেশি, অথচ তাদের ব্যাপারে এরকম চরম কোনো ফতোয়া দেওয়া হয় না। এগুলো স্রেফ তামাশা ছাড়া আর কিছুই নয়। এই অভ্যাস ইসলামকে বিশ্বজনীন চরমভাবে এর মর্যাদা ক্ষুণ্ণ করেছে। ইসলাম হচ্ছে একটি সৌন্দর্যমণ্ডিত জীবন বিধান। যাবতীয় নোংরামি এখানে নিষিদ্ধ। যদিও শরীয়তে পেশাব থেকে সাবধানতার কথা বলা হয়েছে, তাই বলে কি নতুন একটি বেদাত আপনি সমাজে চালু করে দিবেন? কাপড়ে পেশাবের ছিটা লাগার আশঙ্কায় ইসলামে এর সুন্দর বিধান রয়েছে। অজু শেষ করার পর আপনি লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিবেন, আর এটি যথেষ্ট। আমরা যদি দেখি সুনানে আবু দাউদ 166 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব করতেন তখন অজু করতেন এবং অজু শেষ করার পর লজ্জাস্থান বরাবর হাতে পানি নিয়ে সেখানে পানি ছিটিয়ে দিতেন, আর এতে করে এই সংশয় দূর হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেখ এবং সঠিকটা বোঝার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।